অস্বাভাবিক রক্তক্ষরণজনিত একটি বংশগত রোগের নাম হলো হিমোফিলিয়া। এই রোগটিকে উপলক্ষ করে সারা পৃথিবীব্যাপী আজকের এই দিনে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়ে থাকে। এই হিমোফিলিয়া রোগের সংখ্যা আমাদের দেশে সঠিকভাবে না জানা থাকলেও আমরা 10,000-এ একজন সাধারণত হিমোফিলিয়া রোগী হয়ে থাকে। আমাদের দেশে অনির্ণীত রোগীর সংখ্যা এখনও অনেক রয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের জনসংখ্যা অনুপাতে 17,000-এর বেশি হিমোফিলিয়া রোগী থাকার কথা, কিন্তু আমরা যে সংখ্যক হিমোফিলিয়া রোগীর চিকিৎসা দিয়ে থাকি অথবা আমাদের হাতে যে সংখ্যক রোগীর পরিসংখ্যান রয়েছে তাদের সংখ্যা 5,000-এর কিছু বেশি। হিমোফিলিয়া এই রক্তক্ষরণজনিত রোগটি দুই প্রকারের, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রে কোথাও কেটে গেলে স্বাভাবিকভাবে যেভাবে রক্ত বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি বন্ধ না হয়ে দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণ হতে থাকে। শিশুর জন্মের সময় যখন নাভি কেটে ফেলা হয়, অন্যান্য যে শিশুদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু দেখা যাবে যে এইসব রোগীদের ক্ষেত্রে নাভি যখন জন্মের পরে কাটা হয় রক্তক্ষরণ বন্ধ হয় না। আবার বড় হওয়ার পরে যখন দাঁত ওঠা শুরু করে, দাঁত পড়া শুরু করে, তখনও দেখা যায় দাঁত পড়ে গেলে অনেক সময় রক্ত বন্ধ হতে চায় না। ছেলেদের ক্ষেত্রে মুসলমানি দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে মুসলমানির পরে রক্ত বন্ধ হচ্ছে না, অথবা দুর্ঘটনা জড়িত কারণে কোথাও কেটে গেলে সেটি বন্ধ হতে চায় না। সামান্য আঘাতেই শরীরের মাংসপেশিতে ফুলে যায় এবং আঘাত ছাড়াও দেখা যায় যে বিভিন্ন জোড়া ফুলে যায় এবং ব্যথা পেতে থাকে। যখন এরকম সমস্যা কোনো শিশুর হয়ে থাকে তখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। হিমোফিলিয়া রোগটি সাধারণত ছেলেদের হয়ে থাকে এবং মেয়েরা এই রোগের বাহক হয়ে থাকে, সেজন্য বলা হয় এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। কখনো কখনো মেয়েদেরও হিমোফিলিয়া হয়ে থাকে। কাজে এই দিবসে আমাদের প্রত্যাশা হবে আমরা আসি সবাই মিলে হিমোফিলিয়া রোগী বংশগত এই অস্বাভাবিক রক্তক্ষরণজনিত রোগ সচেতনতা তৈরি করি, পাশাপাশি তাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যার যেমন সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়াই, সরকারি বেসরকারি পর্যায়ে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসা সুনিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।